মারাত্মক বড় জাম। কিরকম কি অবস্থা? তো গ্রামের খেলার মজা আলাদা। গাড়িতে উঠে গেছি, দই খাইলাম। তো হ্যালো আসসালামু গাইস, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন? তো আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। তো আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। আজকে আমি যাবো নানা বাড়িতে, তো গিয়ে একটু ঘোরাঘুরি করবো এন তেন। তাহলে যাওয়া যাক। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। তো গাড়ির ভিতরে বেশি একটা কথা বলা যায় না, তো আমরা সেখানে যাই, তারপর আপনার একটা কথা বলবো। তো আমরা আমতলী বাজার চলে আসছি। তো মারাত্মক বড় জাম লাগছে গাইস, মারাত্মক বড় জাম। তো এবার আমরা হাজিপুরের গাড়ির কাছে যাবো। তো ফাইনালি আমরা হাজিপুরের গাড়িতে উঠে গেছি, আমাদের চাচার গাড়িতে। তো আমতলী বাজার মারাত্মক বড় জাম লাগছে। তো 10 মিনিট পরে গাড়ি পাইলাম। তো গাড়ির ভেতরে বেশি কথা বলা যায় না, তো আমরা হাজিপুরে যাই। তো রাস্তার অবস্থা প্রায় অনেক খারাপ, যাইতেছি অনেক কষ্ট হইতেছে। তো ফাইনালি গাড়ির থেকে নামলাম, নানা বাড়িতে আইসা পড়ছি। তো একটু সামনেই, তো যাই নানা বাড়িতে গিয়ে দেখি মামার সাথে ঘুরতে বের হবো। তো ভালোবাসার মানুষ, আমরা নানা বাড়ির থেকে ঘর থেকে বের হয়েছি, মামা জানে কই গেছে বিচারের উদ্দেশ্যে। আর এদিকটা যাবো আমরা বন্ধ। তো দেখি বন্ধের কিছু প্রাকৃতিক দৃশ্য কি আপনাকে দেখাতে পারি। তো ফাইনালি মামারে পাইলাম, বুঝে দেখেন গ্যাস কেন খেলতেছিল। তো ডাক দিছি আমি, ঠিক আছে, ডাক দেওয়ার পরে আইসে। তো আসতেছে আমার দেখা। কিরকম কি অবস্থা? ভালো, তোর কি অবস্থা? এই তো কেটা করছিলে, খেলছিল না এটা? খেলবি। তো দেখি এরা খেলতেছে। তো আমিও খেলতাম অনেক ছোটো থাকতে, ভাবছিলাম ওখানে খেলো মেয়ের সাথে। তো দেখি, আর যারা যারা খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গ্রামের খেলার মজা আলাদা। তো যারা শহরে থাকেন তারা আসলে এটা উপভোগ করতে পারবেন না। প্রাকৃতিক গাছপালা মাঝখানে যে খেলাটা বিকেল সময় হইলে, সেটা শুধু গ্রামের ছেলেরাই বুঝতে পারে। তো আমিও খেলতাম ছোটো থাকতে, তো এখন আর সেরকম খেলার সময় পাই না, তাই খেলতে পারি না, অনেক মিস করি। তখন যেহেতু কিছুটা সময় পাইছি, তো এদের সাথে একটু দুষ্টামি করব, তারপর যাওয়ার হোক। তো হ্যাঁ খেলাধুলা এনতেন কইরা সময় গেছে গা। তো এখন সন্ধ্যা করিয়ে রাত আসছে। তো এই সময় কিন্তু খেজুরের রস খাওয়া আমাদের অতি জরুরি ছিল। তো খেজুরের রস এদিক দিয়ে নাই, তাই ভাবলাম আমাদের সে পুরনো বিখ্যাত দইটা খেয়ে আসি। তো এর আগে খাইছিলাম, অনেকবার খাইছিলাম, অনেকদিন ধরে খাই না, তাই ভাবলাম দই খেয়ে আসি। আমি আর মামু বেরিয়ে গেছি। তো যাই গিয়ে দেখি দোকান বন্ধ না, খোলা। তো গাইস ফাইনালি দই খাইলাম। তো আর ভিডিওটা বেশি বড় করবো না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।